কজেস ক্যান্সার। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আদি, ওই আদি, আদি, আদি রে, কোথায় গেল আদি? ওহো, বলেছিলাম আজকের দিনটা থাক, কাঁধে করে নিয়ে যেতে হবে। ওটা কাল রাতের। চ। এই সরেন আপনাদের।
ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লায় ধরেন না ধরেন না চুপ করবি? কাল অমাবস্যা ছিল। বেশ, তাহলে অপেক্ষা করব পূর্ণিমায় কি হয়। শোন চাঁদু, তুই প্রমিস কর তুই কোনোদিনও বিয়ে করবি না, প্লিজ বল। ছাত্রা বিয়ে করার পর সবাই বলে। তবে শোন বল। ভাই সাহেব, অত্যাচারিত হয়ে, অপমানিত ও লাঞ্ছিত হয়ে কেঁদে বাঁচি ছেড়ে দে মা শোনে না সে কথা শোনে না। হাই, গুড মর্নিং। হ্যালো। এই নয়ন, কি ব্যাপার রে? কাল রাত্রিবেলা নিজেই ফোন করলি, তারপর নিজেই কি সব বকর বকর করে ফোন কেটে দিলি। আমি তো কিচ্ছু বুঝলাম না। মাঝ রাতে দরজা থাকতে একজন মদ্যপ যদি ঘরে ঢুকে আসে আর তার সাথে তোকে সারা রাত এক বিছানায় রাত কাটাতে হয়। বাট ও তো তোর হাজব্যান্ড। ভাগ্যিস বললি, আমার তো মনেই ছিল না রে। নয়ন শোন, আমার মনে হয় তুই বেকার রাগ করছিস। দেখ, বিয়ে ইজ অলওয়েজ গিভ অ্যান্ড টেক। অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় সংসারে। এটা সংসার, নরক, হেল। নয়ন, কি বলছিস তুই এগুলো? কটা দিন মাত্র হলো বিয়ে হয়েছে, কাটাবি কি করে সারা জীবন? ডিভোর্সের কথা ভাবছিস? না রে শ্রী, শুধু বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছিল, আর বাবার জন্যই আমাকে টিকে থাকতে হবে। এর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে, আবার হলে। শ্রী, আমাকে একটা হেল্প করবি প্লিজ? হ্যাঁ শ্রী, বল। এক্ষুনি কথা হলো বসের সঙ্গে তোর ট্রান্সফারের ব্যাপারে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না, তুই প্লিজ বসকে বল। আমি যে কোনো জায়গায় যেতে পারি, ইউএস, ইউপি, ইউগান্ডা, সালান্ডা। দুম দুম তো দমা বোঝে না আমাকে বোঝে না। মিসেস সেন, আপনার হাজবেন্ডের এগেইনস্টে আমাদের প্রচুর কমপ্লেইন আছে। কি ভেবেছেন কি উনি? আমার কিছু করার নেই, যা বলার ওকে বলুন। দেখেছেন দেখেছেন কি বললো? দেখেছেন আপনার কিভাবে কিভাবে আপনার হাজবেন্ড নিজেকে বাইরে রাস্তায় গিয়ে পটি করে আসে, আর আপনার হাজবেন্ড আমার দৌড় গড়ায় বমি করে এসছে। আমি পুলিশে যাচ্ছি। এনাফ ইজ এনাফ। মাঝরাতে তোমার বর আমার ঘরে বেল মেরে বলে, একটু দুধ দেবেন বৌদি, খাবো। ছি, আপনার মাঠটা খালি আছে, একটু ক্রিকেট খেলবো, এটা কেমন কথা হলো বলুন তো? ভাই গুরুজি কি কসম, ট্রাক চাপা দিয়ে মারবো বেটাকে। লিফটে মদ খেয়ে আমাকে বলে আমাকে নাকি ভার্জিন বলে মনে হয় না। মনে হয় না বলুন? আমার বাচ্চাকে দেখিয়ে বলে, কি করে ও হলো ভাবতে পারেন? ইস, আপনাকে বলছি। আপনি কি আমার স্বপ্ন? না, আপনার দুঃস্বপ্ন। লজ্জা করে না আপনার? রোজ রোজ মাঝরাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ঢোকে। দুধ খেয়ে মাতাল হতে পারলে তাই হতাম। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? মাঝরাতে একটা পরপুরুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আপনি নয়নতারার সঙ্গে অন্যায় করছেন, ওর ওপর অত্যাচার করছেন।
আচ্ছা আপনি কি চান বলুন তো? আমি কি চাই? আমি কিছু চাই না। হ্যাঁ, আমার খাবার আছে, খাবেন? এক মিনিট। একে চেনেন? এর নাম হচ্ছে মিস্টার অম্বল কুমার। খেয়ে জল খেয়ে নিলেই ব্যাস, আপনি আমার বাড়িতে প্রথমবার এসেছেন। মুখে কিছু নেবেন না, নিন খান। চাই না ওটা। ও আমাকে চায় না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ আপনি কি করলেন? আপনার জন্য আমার অম্বল কুমার সুসাইড করলো। পাগল আপনি, আপনাকে পাগলা গারদে দেওয়া উচিত। আপনি বদ্ধ উন্মাদ। বুঝেছি আপনার কি দরকার। এক মিনিট। ওহো, সোজা 4th ফ্লোরে যাবি, যে কটা দরজা আছে দুমদুম করে লাথি মারবি, যেটা খুলবে না সেটা তোর ফ্ল্যাট। আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি বোকা। মন দিয়ে কথা শোন, বিয়ে করবি? করবো, মেয়ে আছে? হ্যাঁ, একটা হাফ সুন্দরী আছে। মেম সাহেব? হ্যাঁ, রাতে চশমা খুলে নিলে তুই মেম সাহেবই দেখবি, আবার সকালবেলা পরে নিবি, কাজের মাসি হয়ে যাবে। আর রাতে যত খুশি কেক খাওয়াস। আরে মেম বলে কথা। বারণ করেছিলাম তোকে এখানে আসতে, কেন এলি তুই? এই ফোন রাখছি। ধরে যা, বেরো, আর দাঁড়িয়ে থাকিস না, বেরো। আউট। চোখে চোখে যে পড়ে। ডিস্টার্ব করলাম? আরে না না, প্লিজ কাম ইন। থ্যাঙ্কস। উড ইউ লাইক টু টেক সামথিং? আমি কিন্তু কোল্ড কফি বানাতে পারি না। না না, লাগবে না। অ্যাকচুয়ালি আজকে আমি তোমায় আমার বার্থডেতে ইনভাইট করতে এসেছি। এক প্যাক করে তো ভালোই করছো সোনা। কবে? নেক্সট উইক। ওকে, মাই অ্যাডভান্স উইশেস। থ্যাঙ্কস, বাট আমি চাই তুমি শুধু নিজে এসে আমার সঙ্গে। নিন, চলুন, উঠে পড়ুন। না মানে আমি না গেলে হবে না? না, আপনাকে তো যেতেই হবে, এটাই এমার্জেন্সি কেস। ওই ইনজেকশনটা ওকে আনতে বলবে। আর বাড়ির লোক কে আছে? ওনার নামটা কি? ওর নাম মিসেস সেন। বয়স? বয়স এতটা হাইট। আপনি কে হন ওনার? হাজব্যান্ড। ও,
হোপলেস। এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। হি ইজ ডেড ড্রাঙ্ক। হ্যালো ডক্টর। হ্যালো। ওর নাম নয়নতারা, বয়স 26। দেখুন, আপনি তো ওর স্বামী। আপনাদের বাড়ির সম্পর্কটা ঠিক কি আমি জানি না, কিন্তু যদি একসঙ্গে থাকেন তাহলে অন্তত ওনার মেডিকেল হিস্ট্রিটা আপনার জানা উচিত। এটা আপনি হিউম্যানিটির কারণেও করতে পারেন। এনিওয়ে, ওকে একটা কড়া ওষুধ দিয়েছি, আপনি যান, গিয়ে কিছু খাইয়ে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। নিজের ওয়াইফকে কেউ এভাবে নেগলেক্ট করতে পারে? আগে এইটা খেতে হবে, তারপর এইটা, তারপর এই একটা ট্যাবলেট আর এই একটা ক্যাপসুল। না না, আমি বলিনি, ডাক্তার বলেছে। আমার এটা খেতে একটু সময় লাগবে, তুমি বাড়ি চলে যাও, এখানে থাকতে হবে না। না না, আমি কোথাও যাচ্ছি না। ডাক্তার ডাক্তার বললো আমাকে এখানে থাকতে। হ্যাঁ, যদি রাগ না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি, এরকম কি আগেও হয়েছে? আমি না, ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রিটা জানতে চাইছিল, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এর আগে একবার হয়েছিল। কবে? সিরাজ। এই, একবার সরিও বলছে না, কোত্থেকে যে আসে এসব? বেশ করেছি। অসভ্য একটা। নয়ন, কামান ডার্লিং, লিভ ইট, মাথা ঠান্ডা কর। ধাক্কা লাগলে আমাদের রাস্তার লোক ছাড়তো, আবার চোখ রাঙাচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে চলতে পারে না। গাড়ি কিনেছে না মাথা কিনে নিয়েছে। বল। Yes. Shiraz Chaudhary. Yes, sir. Oh, you are a topper. Yes, sir. Your admission is 100% guaranteed. Fees 3,40,000. 1 minute, sir. Next. Sorry.
হ্যাঁ বেটা বলো। হ্যাঁ আপু, আমার অ্যাডমিশন হয়ে যাবে। আল্লাহ মেহরবান, সব খুদার দয়া বেটা। কিন্তু আপু বলছি কিছু টাকা লাগবে। কত? আপাতত 3,40,00,000 লাগবে বলছে। আমি জানি আব্বু তুমি কি বলবে। তুমি বলবে যে আমাদের জমি বাড়ি এসব বন্ধক পড়ে আছে আবার বিয়ের পর থেকে। তুমি এটাও বলেছিলে যে তুমি আমার পড়াশোনা চালাতে পারবে না, কিন্তু তবু আব্বু বলো, আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বলো। মাটি কেটেছি, খবর কাগজ বিলি করেছি, টিউশন করেছি। আব্বু আমি পড়তে চাই আব্বু। আমি পড়াশোনা করে না অনেক অনেক টাকা কামাবো, দেখো চাকরি করে। প্লিজ আব্বু, আমি এই কলেজেই পড়বো, আমাকে পড়তে দাও। সরি, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি সব শুনে নিয়েছি। আমার বাবাই কলেজের প্রেসিডেন্ট, যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি। আমার চোখের জল দেখে আমায় অসহায় মনে করবেন না প্লিজ। আপনার বড় গাড়ি থাকতে পারে, প্রেসিডেন্ট বাবা থাকতে পারে, আমি জানি যে আমি গরিব, কিন্তু আমার কাছেও আছে। সেটা হচ্ছে মার্কশিটের নাম্বার আর আত্মসম্মান। কোনো মেয়ের দয়া নিয়ে যদি জীবনটাকে পাল্টাতে হতো তাহলে এত কষ্ট করে পড়াশোনা করতাম না। তাই দয়া করে আমাকে গরিব ভেবে কোনো সহানুভূতি দেখাবেন না। আর সেটা যদি কেউ দেখাতে পারে তো সেটা দেখানোর অধিকার একজনেরই আছে, সেটা হচ্ছে ওই ওপরালার। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। দয়া দেখাতে এসছে। এই নয়ন, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে আমি তো বলেইছি তো, অ্যাডমিশন এমনিতেই হয়ে যাবে। চল চল চল। বাবা, কি? আমি একটু আসছি। শোনো, একটা কাজ করতে হবে। একটা ছেলে আমাদের কলেজের এন্ট্রান্সে টপার হয়েছে, কিন্তু পয়সার অভাবে ভর্তি হতে পারছে না। কিন্তু স্যার আমাদের এখানে তো স্কলারশিপের কোনো ব্যবস্থা নেই। তাহলে আজ থেকে শুরু হলো। सिराज चौधरी कौन है? सिराज चौधरी कौन है? मैं हूँ। आपको एडमिशन के लिए प्रिंसिपल रूम में बुला रहा है। ওপরালা। এরপরে যে ক্লাসটা আছে ওটা কি ইকোনমিক্স নাকি রে? কি করছিস? আপনি? আপনি? ওহো, আপনি তো থাকবেনই, কারণ এটা তো আবার আপনার বাবার কলেজ। আমি নাম্বার নিয়ে ঢুকেছি, কারোর দয়া আমি নিই না। আর আপনি? আমি তো টপার, তাই স্কলারশিপ পেয়েছি। আমাদের কলেজে কোনো স্কলারশিপ নেই। ও, তাহলে আমি স্পেশাল কেস। আসলে কি কলেজ না আমায় ছাড়তে চাই, মানে আমি হলাম কলেজের গর্ব, রত্ন। এত অহংকার, কয়েকটা নাম্বার পেয়ে যার এত অহংকার হয়। আর যাই হোক, তাকে আমি কলেজের গর্ব মনে করি না। জেনে যে বড় গাড়ি এবং কলেজের প্রেসিডেন্ট বাবাকে নিয়ে নিজেকে ওপরালা ভেবে নেয়, আমিও তাকে মানুষের পর্যায়ে ভাবি না। চল। এক্সকিউজ মি, ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন, মনে রাখবেন। চল। কি খবর? মুড অফ মনে হচ্ছে। আচ্ছা বাবা, আমাদের কলেজে স্কলারশিপ চালু হয়েছে? আমি বুঝতে পারছি এই প্রশ্নটা কেন করছিস তুই। আমি তাহলে আসল গল্পটা বলি। আমি তখন বোর্ডের টপার হয়েছি, বুঝেছিস। কলেজে গেছি অ্যাডমিশন নিতে, টাকা করি নেই, ভর্তি হতে পারছি না। তখন তোর মতো মিষ্টি দেখতে একটা মেয়ে আমাকে এসে বলল যে সে টাকা কড়ি দিয়ে সাহায্য করে সব বন্দোবস্ত করে দেবে। একে মন খারাপ, মেয়েটার ওপর সমস্ত রাগ আমি উগড়ে দিলাম, আমার ফ্রাস্ট্রেশন সমস্ত কিছু। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তার পরের দিন আমি স্কলারশিপের চিঠি পেলাম। পরে অবশ্য জেনেছিলাম যে মেয়েটাই সব কলকাঠি নেড়ে ব্যবস্থা করে দিয়েছিল। বাবা, হ্যাঁ মা। পরে ওই মেয়েটার সঙ্গে তোমার কোনোদিনও দেখা হয়নি? সেই মেয়েটি তোর মা। একটি কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে, একই ঘটনা যেন
এই যে কুম্ভকর্ণ, ওঠো। সিরাজ ওঠ, আরে ওঠ না, স্যার ডাকছে। এক কাপ চা দে, বেশি করে চিনি দিয়ে। এই, শোনো শোনো, সিরাজের নাম্বারটা বলো তো। 8796205301। আমি যাই। খবরদার, সিরাজ যেন জানতে না পারে। হ্যাঁ, আমার কিছু মনেই থাকে না। ও, সিরাজকে ফোন করলে রাতের বেলায় করো। স্টেশনে মশার কামড়, আর এই ঠান্ডায় তো ঘুমোতে পারে না। স্টেশনে বাড়ি ভাড়া করে থাকবে কি করে? ও তো সে 7 দিনেই। এই শোনো, এসো। বলুন। তোমাকে একটা কাজ করতে হবে। সিরাজের জন্য আমি একটা জায়গা দেখেছি, ওকে নিয়ে যেতে হবে ওখানে। ও যা ছেলে, ও যদি জানতে পারে তাহলে কি যে করবে কে জানে। তুমি কি চাও এই ওয়েদারে রাস্তায় রাস্তায় থেকে উনি মুনি হয়ে মরে যাক? না না, আমি তো চাই ওর থাকার একটা জায়গা হোক, জীবনে সেটেল করুক। আমার বাড়িতে তো ওকে থাকতে বলেছি, ও তো থাকবেই না। ওর অহংকারের না এত বড় একটা দোকান আছে। ওর অহংকারের দোকানে আমি গুলি মারি। না, আমি ওকে নিয়ে আসবো। ওকে, গুড বয়। কোথায় বলতে নিয়ে যাচ্ছিস তুই? আরে আয় না, তোকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, সাবধানে আয়। পিছল আছে। বৃষ্টিও পড়ছে। আরে আরে, এই বাড়িটা? হ্যাঁ। পাগল হয়েছিস তুই? কোথায় যাচ্ছিস তুই? আরে তোর কোনো আইডিয়া আছে এই বাড়ি কত ভাড়া হবে বুঝতে পারছিস? একদম আমার কুট্টুস। মাসিমা, ওর থাকার জন্যই ঘর খুঁজছি। আরে তাই তো, এই তো আমার একদম কুট্টুসের মতন দেখতে। দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। এতদিনে মনে হচ্ছে আমার ঘরের ছেলে ঘরে ফিরেছে। এসো, তুমি এসো। এসো বাবা, এসো। আমার ছেলে কুট্টুস বিদেশে গেছিল পড়তে, বাস ওখানে পড়াশোনা কমপ্লিট করে ওখানেই থেকে গেছে, আর কোনোদিন ফেরেনি, আর বোধহয় ফিরবেও না। এই শোনো, এই ঘর আর এই ঘরের সব কিছু আজ থেকে তোমার, হ্যাঁ? আর এই আলমারিতে এই এই শার্টটা দেখি দেখি, পারফেক্ট, একদম কুট্টুসের সাইজ। শোনো, আলমারিতে এখন থেকে যা যা আছে সব তোমার, সমস্ত কাপড় জামা, আর তোমার যা যা পছন্দ, মানে যা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি নিজে হাতে রান্না করব। কি থাকবে তো? হ্যাঁ না, হ্যাঁ মাসিমা, সে না হয় থাকলাম, কিন্তু ভাড়া? ছেলের কাছে ভাড়া নেব? আজ আসবে কিন্তু, খাবার নিয়ে অপেক্ষা করে থাকবো। তুই খুব লাকি। দেখ, ওপরওয়ালা তোকে মাও জুটিয়ে দিল। তুমি যাচ্ছিস কি? ফাটাফাটি পড়ে যেতাম তো। যা অ্যাক্টিং করেছো না, আমার চোখে জল এসে গেছিল। মা হলে বুঝতিস, মোটেই অ্যাক্টিং নয়, সবটাই আসল। কিন্তু এই, তুই কি ওই ছেলেটার প্রেমে পড়েছিস নাকি? সে তো পড়তেই হতো, এটা আগেও ঘটেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। The probability of an event is determined by studying the sample space. The 4 Vedas. Rig Veda Today we will try to find out the mean, median and mode. and Atharva Veda. কার ফোন বাজছে? কার ফোন বাজছে? ক্লাসে ফোন? Mean, as we all know, Get out. সরি ম্যাম। Get out. is x1 plus x2 plus x3.
কি ব্যাপার ক্লাসের মধ্যে ফোন? আউট ইউ গো। 10 বছর ধরে এই একই জিনিস দেখছি, ভেবেছো কিছু বুঝি না? এই সাইলেন্স। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল। আপনি তো ফোন করেছেন। হ্যাঁ, কিন্তু আগে ফোনটা আপনার থেকেই এসেছিল। আমি তো বললাম আমি ফোন পেলাম আপনার থেকে। আরে আশ্চর্য, বলছি আগে কলটা আপনি করেছেন। আমি ক্লাসে ছিলাম, ক্লাসে ফোনটা বাজলো, তাই তো ক্লাস থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি। ক্লাসে ছিলেন? আচ্ছা, আপনি কি স্কুলে পড়েন? আজকাল স্কুলের বাচ্চারাও ফোন ব্যবহার করছে। আপনি কি মস্করা করতে ফোন করেছেন? আমার টাইম নেই। হ্যাঁ আচ্ছা বাবা, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা এটা বলুন তো, আপনাদের স্কুলে হাফ প্যান্ট না ফুল প্যান্ট? এই যে আপনাকে কিন্তু বারবার বলছি যে ফালতু ইয়ার্কি একটা মারবেন না। আপনার জন্য আমার ক্লাসটা নষ্ট হয়েছে। ক্লাসে তো শুধু আপনি ঘুমন। আপা সাজাও। এই, আপনি কে বলছেন বলুন তো? আপনি কে? আপনি ফোন করেছেন, আপনি জানবেন কাকে ফোন করেছেন। নাম বলুন। না, আগে ফোনটা আপনি করেছেন, সুতরাং আপনি বলবেন আপনি কে। তোমার নাম বলো। না, আগে তুমি। তুমি 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 তাই বলি, পেটে পেটে এত মিস কল করা হচ্ছে। শোনো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কল আমি আগে পেয়েছি। একটা মেয়েকে ভালো লেগেছে বলতে পারো না মুখ ফুটে? মিস কল করার কি আছে? আমি এতটাই খারাপ দেখতে? ভালো লাগে আপনাকে? তা নয়তো কি অন্য কাউকে? বিশেষ করে আমার না কাউকে ভালো লাগে না। আমাকেও না। ভেবে দেখিনি। ভেবে দেখো, কাল ঠিক 4টে নাগাদ আমাদের কলেজের বাইরে চার্চের সামনে আমি তোমার জন্য ওয়েট করব। ভেবে নাও, আমার কিন্তু উত্তর চাই। না হলে এই মিস কলের কথাটা আমি প্রিন্সিপালকে বলতে বাধ্য হব। চোখ বন্ধ করে ভাবো। হ্যাঁ ভাবছি তো। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। সেই তো সিরাজ জানতে পারলো। সিরাজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। তুমি বলে দিয়েছো ওকে? আমি কেন বলতে যাব? আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে। সিরাজ, তুমি চলে যাচ্ছ? ওপরালা কে সেটা সময়ই প্রমাণ করে দিল। তুমি প্রমাণ করে দিলে। শুধু এটা বোঝাতে যে বড় গাড়ি আর কলেজের প্রেসিডেন্টের বাবার মেয়েই আসল অপরাধ। শুধু আমাকে ছোট করতে, অপমান করতে, এত কিছু করলে। তুমি জিতেছ, তাই আমি ফিরে যাচ্ছি। আমি কিচ্ছু করিনি সিরাজ। আমি তোমাকে দেখতে চাই আমাদের কলেজে টপার হয়ে। তার জন্য আমি যা কিছু করতে পারি। আমি দেখতে চাই তুমি এত বড় হও যে আমার এই ছোট সাহায্যগুলো কারোর চোখে না পড়ে।
চোখে পড়ে শুধু তোমার সাকসেসটা। আই লাভ ইউ সিরাজ। যেন তোমার কাছে জমে অভিমান আছে, যেন তোমার কাছে জমে এবার বিশ্বাস করেছো তো সিরাজ, আমি তোমার উপরওয়ালা হতে চাইনি? একেবারে ওপরালার ছদ্মবেশে এসে আমার বুকের ভেতর ঢুকে পড়েছ। এক ফোঁটা জমি ছাড়নি, পুরো জমিটাই দখল করে নিয়েছো। সব জানতা না। তা এবার কি করবে? বিয়ে করবে আমায়? হ্যাঁ নয়ন, করবো। কিন্তু তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আব্বু এখন কাজে যেতে পারে না, আর আমার পড়াশোনা করার জন্য অনেক ধারও পড়ে গেছে। তাছাড়া বোনদের বিয়ে দিতে হবে, আব্বুর চিকিৎসা করাতে হবে। আমি এটা চাকরি নিচ্ছি নয়ন। মানে আর পড়বে না? না, কুয়েতে একটা তেলের কোম্পানি আমাকে অনেকগুলো টাকা দেবে বলেছে। প্রথমে 2 মাসের ট্রেনিং দেবে বলেছে। তারপর? তারপর আবার কি, ওখানেই কোথাও একটা কাজ করতে হবে। আমি আমার বাবাকে বলে। নয়ন, তুমি হিন্দু, আমি মুসলিম। ভাগ্যিস বললে, আমার তো মনেই ছিল না। মজা নয় নয়ন। নয়ন, তুমি আপুকে জানো না? আপুকে নিয়ে যত ভয়, আপু কিছুতেই এই ব্যাপারটা মেনে নেবেন না। আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ। না হয় আমাদের বিয়েতে কেউ রাজি হলো না, কেউ মেনে নিল না। তা বিয়েটা কি করা হয়ে গেছে, না সেটা বাকি আছে? বাবা, বিয়ের যখন এনেছো তার মানে তো বাজার গরম। তাহলে বলো কি? বিয়ে যখন করনি তার মানে ছেলে জোগাড় করা হয়ে গেছে, ঠিক আছে? ছেলেটা খুব ভালো, হুম, আমাদের কলেজের টপার, কুয়েতে চাকরি পেয়েছে। ওকে। আর আমারও খুব ভালো লাগে ওকে। ভালো লাগে না ভালোবাসা? বাসা। তাহলে তো হয়ে গেল। তোর ভালোবাসা মানেই তো আমার ভালোবাসা। বাবা কি? মজা করো না প্লিজ, আমরা ভীষণ সিরিয়াস। আরে আমিও তো সিরিয়াস। শুধু কি শুধু? ওর নাম সিরাজ। আই সি। কোথা থাকে? ফারাক্কাতে। কোন গ্রহে? বাবা, সিরাজ একজন মানুষ, আর ও এই গ্রহতেই থাকে। তাহলে তো হয়েই গেল। আরে আমি তো এই কথাটাই জানতে চাইছিলাম। আরে বাবা, তুই তো এমন করে বলছিলি যেন অন্য কোনো গ্রহের জীব। মানুষ তো। বল কি করতে হবে? তোমাকে ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বোঝাতে হবে যে আমিও এই গ্রহেরই মানুষ। ডান। ঘোষ যখন দিয়েছো তখন আই হ্যাভ টু ডেলিভার দ্য গুডস। নাও টেক আ সিপ। টেনশন কমে। বাবা টেক ইট, আদারওয়াইজ কি করে খাও, এটাই বেস্ট। চিয়ার্স। চিয়ার্স। আপনি এত বড় একজন মানুষ আমাদের এই গরিবখানায় এসছেন, ছোটখাটো ব্যাপার নয় নিশ্চয়ই? আমার মেয়ের জীবনটা এর সাথে জড়িত, সেই জন্যই। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়নতারা আর আপনার ছেলে সিরাজ, ওরা দুজনে এক কলেজে পড়ে। সেখান থেকেই ওদের বন্ধুত্ব। কলেজ থেকে বন্ধুত্ব? হ্যাঁ। কলেজে তো শুনেছি পড়াশোনা হয়। তো আসলে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, খুবই সিরিয়াস। ওরা বিয়ে করতে চায়। নিকাহ করবে? আগে
তা করুক না। আপনার মতো এত বড় একজন মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে দিতে রাজি আছেন, তখন আমার আপত্তি করে। ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করে নিয়েছে তাহলে ভালো। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না, কি শর্ত? আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে। ওর নাম হবে জাহানারা। এ বাড়িতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কারো ভাত জোটে না। পারবে জাহানারা? তার থেকে একটা কাজ করুন না, ওকে একটু অপেক্ষা করতে বলুন। যেদিন আমার কাফন এ বাড়ি থেকে বেরোবে সেদিন যেন ওই বাড়িতে ঢোকে। আমার নামাজের সময় হয়ে গেছে। সালাম, খুদা হাফেজ। না, এবার কি হবে? কি আবার হবে? আমি জানতাম আব্বু কিছুতেই রাজি হবে না। পুরো ব্যাপারটাই গন্ডগোল পেকে গেল। ওফো, তোমার দরকার কি ছিল এটা করার? আমি তোমার জন্য জাহানারা নাম নিতেও রাজি আছি। শোনো, আমি নয়নতারাকে ভালোবেসেছি, হ্যাঁ, জাহানারাকে নয়। নাম দিয়ে কি এসে যায়? 5 বার নামাজ পড়তে হবে তোমার জন্য, তাই তো? সেটাও রাজি আছি। আমার কাছে আল্লাহ, জিসাস, কৃষ্ণ সবাই এক, ঈশ্বর। মজা নয় নয়ন, তুমি আব্বুকে চেনো না। আব্বু এটা ইচ্ছা করে করেছে যাতে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়া যায়। তুমি যে জাহানারা হবে তখন আব্বু এটা নিয়ে একটা ফ্যাক্টর পাঠাবে। নয়ন, রেজিস্ট্রি করবে? আসার সময় আমার বাবার সঙ্গে তোমার রাস্তায় দেখা হয়েছিল? না। এটা তোমার নিজের বুদ্ধি? হ্যাঁ, এক্ষুনি মাথায় এলো। এটা সিরাজ বলছে? এতটা সাহস তোমার? বাস মাথায় এসে গেল। নয়ন, আমি জানি তুমি আমার কাপুরুষ ভাবো, তাই না? এখন আর মনে করি না। চলো। সাত সকালে দিদি ভাই, এখন তো 7টা বাজে। রেজিস্টার আসবেন 10টায়, 10টা থেকে 12টা একটা সাইন, আবার 2টো থেকে 4টে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে হয়ে যাবে। সঙ্গে কেউ আসেনি বুঝি? না না, ও এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। তার দিদি ভাই কতক্ষণ আপনি আর দাঁড়াবেন? তার থেকে এক কাজ করো, ওখানে একটা বেঞ্চি আছে, বেঞ্চিতে গিয়ে বসুন। এই দেখো, দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম। তো তোমার বর আসেনি? দেখো কাণ্ড, হয় হয় এরকম হয়। জীবনে তো কতই দেখলাম। দিদি ভাই তোমার বাড়িতে জানে? কষ্ট পেও না দিদি ভাই, জীবনটা এখানেই শেষ নয়। দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে। পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো, তাতে তুমি সুখী হবে। যাও, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি যাও।
কি ব্যাপার ডার্লিং? হ্যাঁ, আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে। চল চল চল, লেটস গো। কি হলো? সরি বাবা, সরি? কিসের সরি? তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়ে ওরে পাগল, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো? কামান কামান কামান, চলো লেটস গো। আমরা একটা লং ড্রাইভে যাই। চল। কাকে চাই? সিরাজ কোথায়? আপনি কে? আগে বলুন সিরাজ কোথায়? সিরাজ, এক মিনিট, গলা ফাটিয়ে চেল্লালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না, এখানে নেই, ও চলে গেছে। দেখুন, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই। আপনাকে বোকা বানিয়ে আমার লাভ? বললাম তো চলে গেছে, কাল ভোরে আমাকে উঠতে হবে, এখন আমি যান। সিরাজ! একটা বুড়ো মানুষের উপর জোর দেখে কোনো লাভ আছে কি? আপনি শুনুন শুনুন, আপনার যদি দরকার হয় তাহলে বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরীর নামে কোনো লোক কুয়েতের প্লেনে উঠেছে কিনা, আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন, আমার কোনো আপত্তি নেই। এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন, কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে সিরাজের একটা হিল্লে হয়েছে, তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি? আল্লাহই ভরসা। কোন বিদেশে গেছে সিরাজ? খুদা হাফেজ। কি হচ্ছে? হ্যাঁ, আরে কুয়েত কি অন্য গ্রহ নাকি? এই তো সমুদ্র পেরোলি। লোকে যায় সেখানে ভাগ্য ফেরাতে, আর আমি যাব আমার মেয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করতে। কাঁদছিস কেন মা? কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ও জানে সিরাজ কোথায় আছে বাবা, ও জানে। ঠিক আছে, সিরাজ আমায় না বলে কোথাও যেতে পারে না বাবা। জানি জানি। ওই লোকটা মিথ্যে কথা বলছে বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, দাঁড়া, দেখছি, আমি দেখছি, দাঁড়া। বাবা। হ্যালো চ্যাটার্জি, আপনি কি এখন এয়ারপোর্টে আছেন? আচ্ছা শুনুন না, একটা জরুরি একটা ইনফরমেশন নেওয়ার ছিল, একটু হেল্প করবেন প্লিজ? একটু কাইন্ডলি খোঁজ নেবেন যে সিরাজ চৌধুরী বলে কেউ কুয়েত চলে গেছে কিনা আজকের ফ্লাইটে। একটু আর্জেন্ট ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললো বাবা? কি বললো আরে বলো? কি বলবে? আমি জানিও যাইনি, ও কোথায় চলে যাবে? আরে এটা কি ছেলে গেল নাকি? ও যেতে পারে না বাবা, সিরাজ আমায় ছেড়ে যেতে পারে না, কোনোদিনও না। শুধু একটা ভয়। কি? ওর আপুর ভয়। আপুর ভয় মানে? ও কি বলছি খোকা নাকি? হ্যাঁ, পাগল কোথাকার। কান্না থামা নয়ন, আমি তোকে বলছি তুই তোর কান্না থামা। দেখ, তোর মা যখন চলে গেছিল তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু তোর চোখের জল আমি প্লিজ না, চুপ কর, কাঁদিস না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাবা, জানি তো সিরাজ। কি বললো বাবা? সিরাজ জানি তো বাবা, এয়ারপোর্টে সিরাজ বলে কেউ যায়নি তো বাবা, প্লিজ বলো না বাবা, প্লিজ। সিরাজ কুয়েত চলে গেছে রে, কুয়েত চলে গেছে, তোকে ছেড়ে চলে গেছে। ভুলে যা, তোর জীবন থেকে ওকে মুছে ফেল। কি হয়েছে তোমার বাবা? বাবা, কে আছেন?
এতক্ষণে একটু আউট অফ ডেঞ্জার বলা যায়, তবে একটু সাবধানে থাকতে হবে। কার্ডিয়াক অ্যাটাক তো, 7 দিন লেগে গেল স্টেবল হতে। এতটা স্ট্রেস নেবেন না। ফোনটা একটু বাইরে গিয়ে করলে ভালো হয়। আসলে ওনার একটু রেস্ট দরকার, পিস অফ মাইন্ড, মনের শান্তি, গানেরও। আই এম সরি। ইটস ওকে। আসছি। হ্যালো হ্যালো নয়নতারা, নয়নতারা আমি ভবা বলছি। বাবা, বাবা, সিরাজের কোনো খোঁজ পেলে? কুয়েত থেকে ফোন এসেছিল, ওখানে একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরাজের নেই। সরি। হ্যালো বাবা, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, তুমি প্লিজ আরেকবার বলবে? কুয়েতের একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরাজের নেই, সিরাজের নেই। বাবা, কি চেহারা করেছো বলো তো? খোঁচা খোঁচা দাঁড়িয়ে মাথায় শ্যাম্পু করনি, আমার এসব একদম ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। এই যে প্যাঁচার মতো মুখ করে সারাদিন ধরে বসে থাকিস, আমার তো ভালো লাগে না। নিজেকে দেখেছিস একবার, হয় না? আমি কিছু বলেছি তোকে? আমি ঘরে যাচ্ছি। শোনো, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। কি হবে শুনে? সেই এক কথা, শোনা কথা। পৃথিবীর সমস্ত বাবা তার মেয়েদেরকে যা যুগ যুগ ধরে বলে এসেছে। আমি চাই। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বসো। এবার বলো, কি বলতে চাইছো? আমি চাই তুই বিয়ে কর, তুই নতুন সংসার কর, তুই সুখে থাক, ব্যাস এইটুকুই মা। বেশ, আমি রাজি, বিয়ে করব আমি। এবার তো দাড়িটা কামিয়ে ফেলো প্লিজ, প্লিজ যাও। আমার ডার্লিংকে এরকম ভাবে একদম ভালো লাগে না। একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে, এ তো সত্যিকারের ভালোবাসা। আমাকে উঠতে হবে, অফিসে যেতে হবে। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। না, প্রয়োজন নেই, আমি আমার বন্ধুকে ডেকে নেব, তোমাকে আর আসতে হবে না। তাহলে আমি সন্ধ্যাবেলা ফোন করি। হ্যাঁ, যদি কিছু আনতে হয় বা প্রয়োজন পড়ে। ঠিক আছে, ইউ টেক কেয়ার অফ ইয়ারসেলফ। বাই। বলছি, আমার কাছে তো তোমার নাম্বার নেই, তোমার নাম্বারটা দেবে প্লিজ? নাইন 8300877 হ্যালো, কেমন আছো? কে বলছে? আমি আদি।
কি হয়েছে? কিছু না। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে, এটা জানার জন্যই ফোন করেছিলাম। টেক কেয়ার। চল চালা। ও তোর মুখ দেখে তো মনে হচ্ছে। আরে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তোর ওকে? একদম উল্টো পাল্টা কথা বলবি না। এদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আমাদের অফিস নাকি? আজকে আমার ছুটি, সঙ্গে তোরও। বসকে বলে দিয়েছি। ছুটি? কি বলছিস কি? এই চল না জুস খাই। জুস? থ্যাংক ইউ চাঁদু। হ্যালো। হ্যাঁ হ্যালো, জুস দিয়েছে তোমাকে? না, আমি কি নিয়ে আসবো তাহলে? কোনো দরকার নেই, এখান থেকে দেবে। ঠিক আছে, টেক কেয়ার। কেসটা কি একবার বলবি? হচ্ছেটা কি? কেসটা জন্ডিস। জন্ডিস হয়েছে তোর বউয়ের? আরে না রে বাবা। তাহলে? হার্ট ব্রেক। হার্ট ব্রেক? তুই জানিস আমার একদম থাকতে ভালো এ লাগে কি, না। তুমি ফোন করলে না? ফোন করলেই চলে আসতাম। ইটস অল রাইট। হ্যাঁ, কত টাকা, কত বিল হয়েছে? 80,650। কার্ড না ক্যাশ? ক্যাশ। কার্ড। প্লিজ স্টপ ইট। ক্যাশ। কে না কে এসে কার্ড দিচ্ছে আর আপনি সোয়াইপ করতে যাচ্ছেন? না মানে ক্যাশ। আমি ভাবলাম উনি আপনার হাজবেন্ড, তাই মানে। আপনি ভাবলেই তো উনি আমার হাজবেন্ড হয়ে যাবেন না? না না মানে কালকে তো উনি আপনার সমস্ত পেপারসে সাইন করলেন, তাই। কেউ সাইন করলেই হাজবেন্ড হয়ে যায়? সরি। আমি কি বিলটা দিতে পারতাম না? কেন দেবে? হ্যাঁ, না দিতে পারবে না। বারবার ফোন করা। জুস খেয়েছো, ওষুধ খেয়েছো, এত দরদ কিসের? অধিকার ফলাচ্ছ? কে বলেছিল ফোন করতে? তুমি তো নাম্বারটা দিয়েছিলে। হ্যাঁ দিয়েছি তো। আমি ডিপ্রেস ছিলাম, তুমি নাম্বার চেয়েছিলে তাই দিয়েছি। তারপরে ফোন করতে হবে? এর অন্য কোনো মানে বের করার একদম চেষ্টা করবে না। আমার বাড়ির ওয়াচম্যানের কাছেও না আমার ফোন নাম্বারটা আছে। এবার তো সেও এসে বিল মেটাবে। আমি আর ওয়াচম্যান এখনো। ওয়াচম্যান অনেক বেটার। ও নিজের কাজটা না খুব ভালো করে বোঝে। তোমাকে লাস্ট বার বলে দিচ্ছি, পরিষ্কার করে শোনো। আর কখনো যদি গায়ে পড়ে ভাব দেখানোর চেষ্টা করেছো বা দরদ দেখানোর চেষ্টা করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না, মনে থাকে জানো। 3 বিলটা মিটিয়ে দিস। আদি তোর মনে আছে তুই প্রথম কবে কেঁদেছিলি? ফালতু কেন বকছিস? মুড অফ করাস না। আদি তোর মনে আছে প্রথম কবে কেঁদেছিলি? ফালতু পেঁচাচ্ছিস তুই। শান্তিতে মালও খেতে পারবো না নাকি? খা খা। বহুত কষ্ট জমে আছে ওর ভেতরে। ওর ভেতরে কি চলছে কেউ জানে না, আমি জানি। আমাকে ওর কাছে নিয়ে যাবি ভাই? ওকে আমি বড্ড। কে? কি বল বল। আমি ওকে বড্ড বড্ড। আদি, হ্যাঁ এই আদি, যেদিন তুই প্রথম কেঁদেছিলি
সেদিন আমার করার কিছু ছিল না, কিন্তু আজ আছে, আমি করব। ও আদি, আদি ওঠ। এই যে জানেন প্রথম কবে, ফার্স্ট কবে কেঁদেছিল আদি? চুপ, এটা ভদ্রলোকের বাড়ি। জানি এটা ভদ্রলোকের বাড়ি, কিন্তু আপনি জানেন আপনার বর কোন চুলোয়? কিচ্ছু যায় আসে না আপনার, কারণ আপনি জানেন না ফার্স্ট কবে, প্রথম। ছোট করে বলুন। ও প্রথম কেঁদেছিল। দু 2006 ছোট মন্তা, তুই চন্দনের গায়ে হাত দিয়েছিস? ও আমার পাড়ার মেয়েদের ব্যাংক ডেকেছে। শরীর দুটোই ভালো থাকে, স্বামী বিবেকানন্দ বলে গেছে, পড়েছিস? সে অনেক বলুম, তোর মোবাইলে থাকলে দে, শুনে নেব। তবে শোন, পাড়ার খেলা পাড়ার মধ্যে হওয়াই ভালো না? আজকে দুপাড়ায় খেলা হবে, দেখি তুই কিভাবে আটকাস। ছোট মন্তার পাড়াকে আজকে ব্যাংক কক করে তুলতে হবে। চল শুরু কর। এই আদি, ম্যাচ খেলবো না আমরা ওদের সঙ্গে? ছোট মন্তা চ, তুই আর আমি খেলি। জীবনে কেলানি দিলে নিজের জন্য নয়, বন্ধুর জন্য দিলে, আর কেলানি খেলে নিজের জন্য খাবে। মাথায় থাকে যেন। যাও যাও গিরি কান্তে গৌরী, উমা নাকি বড়। গান গাইতে হবে না, বাজারের টাকা দাও। টাকা? এক কাজ করো, বাড়িতে মানি প্ল্যান্ট লাগাও, ছিড়বে আর খরচা করবে। রাতে বাড়িতে খেতে আসবি না তুই? তোর মুখে আমি নুরা জেলে দেবো। এ তোর হাতে কে খাচ্ছে? চান্স পেলেই তো সে কবি তাই দেবো। ডুব দে রে মন কালি বলি, ডুব দে মন কালি বলে। সকাল সকাল আবার নিত্যানন্দ মতো দাঁড়িয়ে যাওয়ার কি হয়েছে? নিশ্চয়ই টাকা। পরীক্ষায় পাশের জন্য মানত করবো গো। পরীক্ষা? পরীক্ষায় জীবনে কোনোদিন তুই পাস করতে পারবি না। কাকু টাকাটা দাও তো। মামুকা কাকু বলা হচ্ছে? সকালে ব্রাশ করি তো উল্টো পাল্টা সব বেরিয়ে যাচ্ছে, বলছি মনে রে। শোন, এই তোকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে। বলো না। মানে ব্যাপার হচ্ছে কি, আমার একটা চেক তোকে আনতে হবে। আচ্ছা, কোথা থেকে? চেকটা কিন্তু অনেক টাকার চেক, খুব সাবধান, বুঝতে পারলি? এটা আমার ব্যবসার মূলধন, কিন্তু বলবি না। নিশ্চয়ই। এই চপল বাবুর কাছে 10:30টার সময় গিয়ে মনে থাকবে, ওটা তোর কমিশন। ও হ্যাঁ, চপল বাবুর বাড়ি চিনিস? হ্যাঁ, ওপারে তো এক পাটি চপ্পল আছে। পচার পচার
আমি চললাম গো। মালতীর সঙ্গে যোগাযোগ করতে হবে। আসি। গুড মর্নিং কংস মামা। এই তো গুড মর্নিং। এসে গেছে আমার নদের নিমাই। বাবা নিমাই, এই আমার কারোর ভাগ্নেটাকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছি। তুমি বাবা ওর সঙ্গে একটু যাও তো, তুমি থাকলে না আমার একটু ভরসা হয়। আমি গড়ল না, তুমি আমার অমাবস্যা চাঁদ। থ্যাংক ইউ। বেশি ভ্যান তারা না করে আমার এই গৌটার লেজটা ধরে আমার একটু বৈতরণী পার করে দিয়ে দেখি। দুস্থের সেবা করি আয় চ বসো। ফার্স্ট ডে ফার্স্ট শো ফাটাকে স্টোর। কিন্তু তার আগে কংস মামার চেক। আরে চপল মানে চপল বাবু আছেন? আপনি? কংস আমার মামা। এই হাসবেন না, আমার মামা যখন নাম রাখা হয়েছিল তখন কে জানতো যে তার একটা ভাগ্নে হবে? বাবু গো, কি হলো? কেসটা এসে বাঁশি বাজাতে বলো, আমি স্নান সেরে আসছি। দেরি হলে কিন্তু আমি চলে যাবো। হ্যাঁ, মাগুর ছবি মিস করা যাবে না। আরে মানুষের কষ্টটা একটু বোঝ। একটা মানুষ গিয়ে বসে আছে কেন বাথরুমে? কষ্ট কাটে না, পেটটা যদি পরিষ্কার না হয় তাহলে কি কষ্ট। একটা মানুষের জন্য ফিল কর। চাচা কাজ কর, আমরা সবাই মিলে চৌড়ার জন্য কামনা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। চল বল। আমার চাটা। কই যা চা 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 ও করে দেওয়ার জন্য লোক আছে, তোকে যেতে হবে না, তোকে চিন্তা করতে হবে। তুই বস। হলো? হ্যাঁ, শান্তি। তা বলো বাবা কেসটা। আমি কেষ্টা নই তো, চন্দন। কংস আমার মামা। চেকটা? ও ঠিক আছে। দেখো বাবা, আবার চিবিয়ে খেয়ে ফেলো না জানো। গিজে বলে এই রে 2 লক্ষ টাকা। দাঁত খেলানে বাঞ্চারাম। চলো, ওদিকে তো ছবি শুরু হয়ে গেল। ছবি অনেক আগে শুরু হয়ে গেছে চাঁদু মামা। এই ছবি সুপার ডুপার হিট আছে। রণদেব পালের পছন্দ নয় এমন কোনো খবর দেখানো যাবে না। আর যে সেটা করবে এখানে লাশ পড়বে শ্মশানে। চালায় না, শান্তিতে একটা সিনেমা দেখতে পারো। আমি দেশের নেতা, সে আমাকে বানায় গাধা, সব কালোকে সাদা চিনে রাখো ভালো করে। আমি দেশের নেতা, আমি কাকা নই, আমি মামা। এই চালু চাটি গেলে না রাস্তায় গিয়ে দেবে হামা। এই কি বললি? আমার স্বামীকে অপমান। বেরিয়ে বেরিয়ে কি বলছো তো বেদ হয়। এখন আমি কি করব গো? কিরে চাঁদু, তোর মামা কেস খেয়ে লটকে গেল নাকি? হ্যাঁ, ওগো রাজপুত্রের মতো বাড়ি থেকে বেরিয়েছিল মানুষটা। মামি কি হলো মামি? ওরে তোরা পরে গিয়ে দেখ না রে। ওগো আমার কি সর্বনাশ হলো গো। ও বাবা, মামা দেখি। এই তো, এই মামা তোমাকে না অনেকটা হরভজন সিং এর মতো। এক হাতলে বাড়িতেই। আমিই তো কংস মামা হয়েছি না, ভাগ্নের হাতেই তো বধ হতে হবে, এমন কথাই তো লেখা আছে পুরা। সেকেন্ড ওয়াইফকে নিয়ে কেউ
ফ্রন্ট রোতে বসে? কে ফ্রন্ট রোতে বসেছিল গো? লজ্জা করো না মামা, বলো মামা, সাহস নিয়ে বলো মামা। ফ্রন্টে তো আমি ওই বাসের ফ্রন্ট রোয়ে আমি বসেছিলাম তো, আর ক্যাচাং করে একটা ব্রেক মেরেছে তো, আর ব্রেক মারার সঙ্গে সঙ্গে মাথাটা বুক করে ঝুঁকে গেল, দিয়ে একটা আও হয়ে গেল। তোমার ওই ঝরঝরে স্কুটার নিয়ে তুমি বাসে উঠেছিলে তাই না? তুমি চুপ করবে, মাথার যন্ত্রণা আমি মরে যাচ্ছি, আরে তখন থেকে পাঁচাল পড়ে যাচ্ছে। মামা মামা তোমার কথা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না? এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে, শান্তিতে কাঁদবো, সেটা আপনি কাঁদতে দেবেন না। যা বাবা গেছে, তোর মামিকে দেখলেই না আমার সব টাকে উঠে যায়। পুরোনো মডেলে মোবাইল ফোনে ডুয়েল সিম ঢোকালে টাকে তো উঠবেই। খবরদার, এই কথা যেন মামি জানতে না পারে। মামি জানতে পারলে না গলায় কলসি দড়ি দিয়ে ডুবে মরবে। আমি তখন কি করব রে? আমার তো এই একটাই বাবা, তুমি আমায় ইমোশনাল করে দিলে বাবা। এখন আমার চোখে জল, হাতে পাটি বাবারের বাচ্চা। বাবা তুমি কথা না দিলে আমি মুখটা বন্ধ রাখি কেমনে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই বাবা, সে তো আমি আগে থেকেই জানি। চাঁদু রে, অমাবস্যা চাঁদ, এই না খরচা করো বাবা। তোমার আবার কি? ও, আমি কি ডুমুরে ফুল? আরে আমারও তো খরচ করার বয়স হয়েছে, আমাকেও তো মুখটা বন্ধ করে রাখতে হবে। নিশ্চয়ই, তুমিও তো আমার ভাগ্নের মতোই। টাকা টাকা ওরাও বাবা, ওরাও মামার টাকা সব একেবারে পায়রা হয়ে গেছে। ওরাও ওরাও। চাঁদু মামা, আমার চেক এই তো সব চেক করে নিলাম মামা, সবই তো ঠিক আছে মামা। দিয়ে দেবো সুয়ার, আমি বলছি চেক, চেকের কথা, চেক। এই শোনো মামা, তুমি ভাদ্র মাসের কুকুরের মতো শহরের মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়াবে, আর আমি তোমার চেক নিয়ে আসবো, এটা কখনো সম্ভব নয়। তুমি নিজে গিয়ে নিয়ে আসবে। এই চল। আর কি করে বড়দের সঙ্গে কথা বলতে তুই জানিস না? বলতো, তোর লজ্জা করা উচিত। এমন দেবতুল্য মামাকে তুই ছি কুকুর বললি? মামা তুমি একদম চিন্তা করবে না, আমি কাল সকাল 7টায় এসে চাঁদুকে নিয়ে যাবো, আর আমি নিজে গিয়ে চেকটা নিয়ে আসবো। হ্যাঁ কংস মামা। কি রে, তোকে যে বললাম 7টায় আসবো, এখন রেডি হসনি? না মানে কংস আমাকে দেওয়া কথা আর আদিকে দেওয়া টাইম কখনো নড়চড় হয় না। চল, আমার ভিতরে কিছু পড়া নেই, অন্তর্বাস। তোকে বাসে চড়াবো, বাইকে বসবি তো? চল। বসেছিস? ধরেছি, সাবধানে চালাবে। কেউ আছেন? দিদি চললাম, আবার বিকেলে আস। এই তো নতুন মেথড হয়েছে। ও বাবা, এক সপ্তাহ ধরে বসে আছি, তুমি আনলে বুঝি একে? কাজের ছেলে তো খুব। আরে হ্যাঁ হ্যাঁ, বক্সিস দিয়ে দেবে। এসো, লুঙ্গিটা খোলো, খুলে আমার সাথে এসো। এই জন্য বলছি কিছু একটা পড়ে আছে, লুঙ্গি খুলে দিলে কি হবে? কি আবার হবে? এনাও এটা ধরো। ওদিকে ডেরেন, চলো নেমে পরিষ্কার করতে হবে। চলো। ওগো মাসি, আদি কিছু বল। ও কংসের ভাগনা গো, তোমার কেসটা মেথর নয়। এ মা, ছি 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 ছি, ভদ্রলোকের ছেলে বলে চেনা যাচ্ছে না গো। মামার লুঙ্গি পরে আছে তো, তাই খুললেই রাজপুত্র। এই মেথর। এই তুই চুপ কর, দাঁত কালাস না, চুপ কর। ও মা, আপনার এত তাড়াতাড়ি ব্রাশ করা হয়ে গেল? এই হাসি দেখার জন্য আনলি, কলগেট স্মাইল। ইডিয়েট। থ্যাংক ইউ। এটা তোর জন্যই হলো, বললাম 7টার সময় রেডি হয়ে থাকতে। সরি। আপনারা কারা? আমরা কারা? আপনি আমাদের চিনতে পারছেন না? আরে কালকে আমরা এসেছিলাম চেক নেওয়ার জন্য, আর আপনি চেক ডান্স করে দেখাচ্ছিলেন, মনে পড়ছে? আরে বলার নামটা কি? চপ্পল। চপ্পল চপ্পল বাবু। আমি চেক ডান্স জানি না, আর চপল বাবু নেই, পরের সপ্তাহে আসবেন। আমার তারা আছে, আমি যাচ্ছি। ককরোচ! এই যে শুনুন আপনি। আচ্ছা যাক, চেক ফেক দরকার। আপনার নাম আর নাম্বারটা পেলে ভালো হয়, মানে মাঝে মাঝে একবার ফোন টোন করবো, জিজ্ঞেস করবো আপনি ভালো আছেন কিনা। ভাইটু, আমার বয়ফ্রেন্ড আছে, ফিট অ্যান্ড ফাইন। জানি ট্রাই মারছো, কিন্তু লাভ নেই। তা বলে আপনি ভাইটু বলবেন? দুঃখ পেও না ভাইটু, ভাই বোনের সম্পর্কে সত্যিটা লোকাতে নেই। এই যে ভাইথ্রি, ভাইটুকে নিয়ে যান। ভাইটু বন্টি এক্সিটে বাজাচ্ছে ঘন্টি। যাক,
নাম আর নাম্বারটা যান। শুধু নাম। প্লিজ যান। ঠিক আছে, নাম্বারটা। যান। এই চল না তার এই আসছি। আরে সিরিয়াসলি তুই বিশ্বাস করছিস? স্টুপিড। কি অবস্থা, এত টর্চার। দেখ অফিসে লেট হয়ে গেছে, রোহান তো শেষ করে ফেলছে। এই দেখ, ওয়াও কি দেখতে। হাই, তুই কেন হাত নাড়ছিস? আমায় ফলো করছো? এই নামটা কি? কি নাম নাম জান এখান থেকে। He's mad. Really? হ্যালো ম্যাডাম। আপনি এখানেও চলে এসেছেন? না মানে আপনার নামটা জানতে পারি? আমার এই না 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 না, নাম না হলে অসুবিধা নেই, বলছি চেকটা কোথায় বলুন তো। আগে যান, জামা কাপড় পরে আসুন। এটা অফিস এরিয়া, আর চেক চপল বাবু এলে পাবেন। হেই রোহান, ল্যাংটো পড়ে গেল আমাকে। What's গুড up? মর্নিং। চলো চলো চলো। I'm sorry. Come on, baby. লেটস গো। চলো চলো, অনেক কাজ। ঘুরবে ঘুরবে। কি হলো? ঘুরলো না। আরে ঘোরার দরকার নেই, তুই বাড়ি চল, আমার অন্য জায়গায় হাওয়া লাগছে। হ্যালো বোজো, গিভ ইয়োর হ্যান্ড, হ্যান্ডশেক। জানিস বোজো, পাড়ার দুষ্টু ছেলেগুলো আমার পেছনে পড়েছে। তুই আমাকে ওদের হাত থেকে বাঁচাতে পারবি তো? থ্যাংক ইউ রে। আর শোন, ওই ছেলেগুলোকে কিন্তু একদম বাড়িতে ঢুকতে দিবি না, কেমন? মুয়া, মুয়া। আসবো। কুকুরের মনটা জয় করতে হবে, এটাই শর্টকাট ওর মনটা জয় করার জন্য। মিল্ক বিস্কিট খাবে? এ ভাই, তোর মালকিনের মনে জায়গা করে দে না ভাই। কে ওখানে? বোজো, বোজো। বোঝো, তন্দুরি চিকেন খাবে? কিরে ভাই, ভেজ নাকি পনির? হ্যাঁ, নো প্রবলেম। হট ডগ খাবে? হট ডগ। বোঝো, হট ডগ, ভেরি হট। কেমন? চেক। চপল বাবু নেই, নেক্সট উইকে আসবেন, তখন চেক পাবেন। যান প্লিজ। আচ্ছা, ফোন নাম্বার? আপনি এখানে চেক। চেকের বাহানায় আমার পেছন পেছন ঘুরে বেড়ানো, তাই না?